কি অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন সাঈদ, বললেন ডক্টর ইউনূস। পদত্যাগপত্রে যা লিখলেন প্রধান বিচারপতি। অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান জয়। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। কি অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন সাঈদ, বললেন ডক্টর ইউনূস। রংপুরের পীরগঞ্জে জাফরপাড়ার আবু সাঈদের পরিবার ও এলাকাবাসী আরও একবার কাঁদলেন। তারা এবার কাঁদলেন নিহত সাঈদের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শন দেখে। শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গিয়েছিলেন সাঈদের বাড়িতে। সরকার প্রধান বলেন, আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান নন, বাংলাদেশের যত পরিবার আছে তাদের সন্তান। এ নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। আবু সাঈদের কথা স্মরণ হবে এ কাজ করার মধ্য দিয়ে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সকাল 10:30টার পর হেলিকপ্টারে করে রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমিতে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর সড়ক পথে বেলা 11টার দিকে তারা আবু সাঈদের বাড়িতে পৌঁছান। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা। এরপর সরকার প্রধান যান আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলতে। সেখানে আবু সাঈদ হত্যার বর্ণনা তুলে ধরেন তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম, ভাই বোন সহ স্বজনেরা। আবু সাঈদের স্বজনদের কান্নায় অশ্রু সজল হন ডক্টর মোহাম্মদ ইউনূস। অশ্রু ধরে রাখতে পারেননি দুই উপদেষ্টাও। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন সরকার প্রধানের কাছে সন্তান হত্যার বিচারের দাবি করেন। তিনি বলেন, শুধু আবু সাঈদ নন, এই ছাত্র আন্দোলনে যারা মারা গেছেন তাদের হত্যার বিচার করতে হবে। কোটা সংস্কার আন্দোলনে মাথায় ও ডান হাতে জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে ছিলেন আবু সাঈদ। সরকার প্রধানও তার পরিবারকে জাতীয় পতাকা হাতে দিয়ে সম্মানিত করেন। এরপর আবু সাঈদের কবরের পাশে আবার দাঁড়ান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, এ মুহূর্তে আমি আবু সাঈদকে স্মরণ করছি, যার ছবি প্রত্যেক বাংলাদেশী স্মৃতিতে খোদাই করা আছে। কেউ এটি ভুলতে পারে না। কি অবিশ্বাস্যভাবে সাহসী যুবক ছিলেন তিনি। তিনি বন্দুকের সামনে দাঁড়িয়ে যান এবং তারপর থেকে আন্দোলনরত তরুণ তরুণীরা হার মানেনি, সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারতে পারো মারো, আমরা এখানে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান নন, বাংলাদেশের যত পরিবার আছে তাদের সন্তান। যারা বড় হবে, স্কুল কলেজে পড়বে, তারা আবু সাঈদের কথা জানবে এবং নিজে নিজেই বলবে, আমিও ন্যায়ের জন্য লড়ব। আবু সাঈদ এখন ঘরে ঘরে। বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান আবু সাঈদ বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন কোথাও কোনো গোলযোগ যেন না হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, আবু সাঈদ যেমন দাঁড়িয়েছেন আমাদেরও সেভাবে দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে আমরা তেমন না, আমরা সবাই বাংলাদেশী, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা এবং সবার মা আবু সাঈদের মা। কাজী তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে এটা করতে হবে। পদত্যাগপত্রে যা লিখলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পর বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সুপ্রিম কোর্ট বিল্ডিং ও রেকর্ডসমূহ রক্ষা করা এবং বিচারপতিদের শারীরিক হেনস্থা থেকে রক্ষা করতে তিনি পদত্যাগ করেছেন। শনিবার বিকালে ফেসবুক লাইভে এসে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়ি ঘর, জাজেস টাওয়ার রক্ষা এবং জেলা জজ কোর্টগুলো রক্ষার স্বার্থে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এর আগে শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ প্রধান বিচারপতি সহ অন্যদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। অতীত ভুলে বিএনপির সঙ্গে কাজ করতে চান, বললেন জয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সঙ্গে সব ধরনের দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাজ করতে চান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আসুন আমরা অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় আরও বলেছেন, খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে তিনি অনুপ্রাণিত হয়েছেন, যেখানে বিএনপি চেয়ারপারসন বলেছেন তারা কোনো ধরনের প্রতিশোধের পেছনে ছুটবেন না।
সজীব ওয়াজেদ জয় বলেন, আমি মিসেস খালেদা জিয়ার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি। আসুন অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যের সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। জয় বলেন, আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র নিশ্চিত করতে হবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, আমরা বিরুদ্ধ মতের বিষয়ে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতার পথ খুঁজে পেতে পারি।